আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কিং পড়ছি। তো গত ক্লাসে আমরা ট্রান্সমিশন মোড পড়েছিলাম। আজও আমরা ট্রান্সমিশন মোড পড়ব, তবে এটির প্রকারভেদ ভিন্ন। আজকে আমরা যেটি পড়ছি সেটি হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড। এখানে হচ্ছে সেন্টার থেকে রিসিভারের দিকে ডাটা যাওয়ার যে দিক, এর উপর ডিফারেন্ট করে তিনটি প্রকারভেদ রয়েছে। প্রথম হচ্ছে সিমপ্লেক্স, দেন হাফ ডুপ্লেক্স, এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে transmission mode refers to the mechanism of transferring of data between two devices connected over a network. ট্রান্সমিশন মোড যেটি মূলত ডাটা দুটি ডিভাইসের মধ্যে ডাটা প্রবাহের যে দিক সেই মেকানিজমকেই নির্দেশ করে। ইটস অলসো কল্ড কমিউনিকেশন মোড। দ্যাস মোডস ডিরেক্ট দ্য ডিরেকশন অফ ফ্লো অফ ইনফরমেশন। তথ্যের প্রবাহের দিককেই নির্দেশ করে। দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রান্সমিশন মোড। এখানে আমরা ছবিতে দেখি, প্রথমটি বাম পাশ থেকে সিমপ্লেক্স, দেন হাফ ডুপ্লেক্স, দেন ফুল ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্সকে আবার শুধু ডুপ্লেক্সও বলা হয়। ওকে, এর পরের চিত্রে আমরা দেখি তিনটি মোডকে আলাদাভাবে দেখার। এখানে আমি আজকের ক্লাসে চিত্র বেশি রেখেছি, কারণ এই মোডের প্রশ্নগুলো মানে ট্রান্সমিশন মোড বা ডাটা ট্রান্সমিশন মোডের উপর যে প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত এগুলো হচ্ছে চিত্রের উপরই হয়ে থাকে সৃজনশীলের ক্ষেত্রে, অথবা অবজেক্টিভ মানে এমসিকিউ প্রশ্ন যদি এসে থাকে মোডের ওপর, তখন কিন্তু এই চিত্রগুলোই বেশিরভাগ আসে। তো চিত্র দেখলে তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। প্রথম যে চিত্র মানে সিম্বল নাম্বার এ, তাহলে এতে আমরা দেখছি একটি সেন্ডার, একটি রিসিভার, এবং সেন্ডার থেকে রিসিভারের দিকে একটি অ্যারো চিহ্ন দিয়ে ডেটা প্রবাহের দিক দেখানো হচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেন্ডার রিসিভারকে ডাটা পাঠাবে, মানে ডাটা শুধুমাত্র একদিকেই চলাচল করতে পারবে, কারণ এখানে অ্যারো চিহ্ন একদিকে দেখা যাচ্ছে। দ্বিতীয় চিত্রে খেয়াল করো, সেন্ড অ্যান্ড রিসিভ আর অপোজিটে রিসিভ অ্যান্ড সেন্ড, মানে মাঝখানে যে বি রয়েছে, বি ফুল ডুপ্লেক্স। তাহলে এখানে প্রথম যে মেশিন, সেই মেশিনটি সেন্ড করতে পারবে, দ্বিতীয় মেশিনটি রিসিভ করতে পারবে। আবার প্রথম মেশিনটি রিসিভও করতে পারবে, সেন্ডও করতে পারবে। তাহলে যখন উভয় দিকে ডেটা ট্রান্সমিশন সম্ভব হয় তখন সেটি হয় ফুল ডুপ্লেক্স। কিন্তু এখানে মূল যেটি আমি অ্যাকচুয়ালি ঝামেলা বলবো না, মূল যেটি মনে রাখার বিষয় সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানেই যে ফুল ডুপ্লেক্সে একই সময়ে ডাটা সেন্ড এবং রিসিভ সম্ভব, কিন্তু হাফ ডুপ্লেক্সে একই সময়ে ডাটা রিসিভ এবং সেন্ড সম্ভব নয়। তাহলে নিচের চিত্রে আমরা খেয়াল করি সি, যেখানে হাফ ডুপ্লেক্স, সেখানে সেন্ডার যখন রিসিভ করছে বা রিসিভার যখন সেন্ড করছে, এটির কিন্তু প্রবাহের দিক একটি ধরা হয়েছে, উভয় দিকে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, কিন্তু পথ একটি। তাহলে এই পথ দিয়ে হয় সেন্ড হবে অথবা রিসিভ হবে, যে কোনো একমুখী চলাচল হবে। উভয় দিকেই চলাচল হওয়া সম্ভব, তবে একই সাথে নয়, নট অ্যাট এ টাইম। হাফ ডুপ্লেক্সে অ্যাট এ টাইম দুই দিকে ডেটা চলাচল সম্ভব নয়, যেটি মাঝখানে সম্ভব ছিল, মাঝখানে যেতে সম্ভব ছিল। আমরা আস্তে আস্তে আরও ক্লিয়ার কনসেপ্টের দিকে যাব। এই চিত্রটা খেয়াল করো, ট্রান্সমিশন মোড এখানে বলা হচ্ছে সিমপ্লেক্স অ্যান্ড ডুপ্লেক্স। তাহলে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সিমপ্লেক্স অ্যান্ড ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স অনলি ওয়ান ডিরেকশন লেখা, ছোট করে খেয়াল করো। সিমপ্লেক্স অনলি ওয়ান ডিরেকশন, কিন্তু ডুপ্লেক্সে আমরা ডুপ্লেক্স শব্দটা এমনিতেই অর্থ হচ্ছে দুই দিকে। তাহলে ডুপ্লেক্সকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের যে বৈশিষ্ট্য সেটি পাশে দেওয়া আছে ছোট করে, বোথ ডিরেকশনস বাট ইন ওয়ান ডিরেকশন অ্যাট এ টাইম, মানে উভয় দিকে ডাটা চলাচল সম্ভব, তবে অ্যাট এ টাইম একদিকে ডাটা চলাচল করবে। ফুল ডুপ্লেক্স বোথ ডিরেকশন অ্যাট দ্য সেম টাইম,
একই সময়ে উভয় দিকে ডেটা চলাচল সম্ভব। আবার আমি একটু জুম করছি, খেয়াল করো, এখানে সিমপ্লেক্স বলা হয়েছে সোর্স টু রিসিভার, একমুখী চলাচল, মানে শুধু সোর্স থেকে রিসিভারের দিকে ডাটা যাবে, রিসিভার থেকে সোর্সের দিকে ডাটা আসবে না, এটি হচ্ছে সিমপ্লেক্স মোড। দেন সোর্স টু রিসিভার অ্যান্ড রিসিভার টু সোর্স, এখানে অর দেওয়া হয়েছে, খেয়াল করো দুটি অ্যারো চিহ্নর মাঝখানে অর আছে, তার মানে যে কোনো একটি অ্যারো চিহ্ন অ্যাট এ টাইম কাজ করবে, অ্যাক্টিভ থাকবে, এবং অপরটি বন্ধ থাকবে। একইভাবে অপরটি চালু থাকলে প্রথমটি অফ থাকবে। তাহলে এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সকে কন্ডিশনাল ডুপ্লেক্সও বলা হয়, যে কারণ এখানে শর্ত প্রযোজ্য। এরপরে আসছে ফুল ডুপ্লেক্স, যেখানে বলা আছে দুটি অ্যারো চিহ্নের মাঝখানে অ্যান্ড, তার মানে সোর্স যদি রিসিভারকে ডাটা পাঠায়, একই সময়ে রিসিভার সোর্সকে ডাটা পাঠাতে পারবে, এ কারণে এটিকে ফুল ডুপ্লেক্স বলা হচ্ছে। আমরা পরের চিত্রে চলে যাই। দেখো সিমপ্লেক্স মোডে যেটি গ্রিন অ্যারো, তার মানে সেন্ডার রিসিভারকে ডাটা পাঠাতে পারবে, কিন্তু রিসিভার সেন্ডারকে ডাটা পাঠাতে পারবে না, যেটি রেড চিহ্ন দিয়ে ক্রস দেওয়া আছে। তার মানে সিমপ্লেক্সে শুধুমাত্র একটি মেশিন অপর মেশিনকে ডাটা পাঠাতে পারবে, বাট যে রিসিভ করবে সে কোনো ডাটা পাঠাতে পারবে না। আমরা সিমপ্লেক্স মোডের কিছু এক্সাম্পল দেখি। সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড, যখন আমরা কিবোর্ড থেকে মনিটরে মানে সিপিইউতে কিছু পাঠাই, সেটি হচ্ছে সিমপ্লেক্স। মনিটর বা সিপিইউ থেকে, মনিটরতে অ্যাকচুয়ালি ডিসপ্লে মানে ইনপুট আউটপুট ডিভাইস, সিপিইউ মানে প্রসেসরে আমরা যা কিছু লিখি সেটি প্রথমে প্রসেসরে যায়। তাহলে প্রসেসর থেকে কিবোর্ডের দিকে কোনো ডাটা আসতে পারে না, কারণ অ্যাকচুয়ালি কিবোর্ড কিন্তু আউটপুট ডিভাইস নয়, এটি একটি ইনপুট ডিভাইস। এর পরের চিত্রে খেয়াল করি, একটি কিবোর্ড এবং মাউস যেটি সিপিইউকে বিভিন্ন ইনস্ট্রাকশন পাঠায়, ইনফরমেশন পাঠায়, কিন্তু সিপিইউ থেকে কিবোর্ড বা মাউসের দিকে কিন্তু কোনো নির্দেশনা আসে না। কারণ হচ্ছে মূলত কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, এটি শুধু ইন করবে, আউটপুট শো করবে না। এরপরে আবার সিমপ্লেক্স মোডের আরেকটি এক্সাম্পল, যেটি হচ্ছে রেডিও ওয়েভ, যেটি রেডিও পিলার থেকে বা রেডিও টাওয়ার থেকে আমাদের রেডিও ডিভাইসে আসে, সেটি হচ্ছে একমুখী চলাচল, ওয়ান ওয়ে অনলি। তাহলে রেডিও ট্রান্সমিশন মানে রেডিও আমরা যে শুনি বেতার বার্তা, বেতার তরঙ্গের মাধ্যমে, সেটি কিন্তু একমুখী বা সিমপ্লেক্স মোডের উদাহরণ। সেম এজ টেলিভিশন যেখান থেকেই ট্রান্সমিট হচ্ছে ডাটা, যেখান থেকে ব্রডকাস্ট হচ্ছে, সেখান থেকে টাওয়ার সেটিকে বা অ্যান্টেনা সেটিকে ক্যাচ করছে, এবং অ্যান্টেনা থেকে আমাদের টিভি সেটে সেটি আসছে। খেয়াল করো, বাইরের লোকাল অ্যান্টেনা থেকে ঘরের অ্যান্টেনায় আসে, এবং ঘরের অ্যান্টেনা থেকে সেটি টিভি সেটে এসে আমাদেরকে শো করে। তাহলে পরের দিকে চিত্রে আমরা খেয়াল করি যে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটি ওয়্যারলেস ওয়াকি টকিও বলা যেতে পারে এটিকে, মূল নাম ওয়াকি টকি অবশ্য। প্রথম দিকে যে অ্যারো চিহ্নে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, তার মানে হচ্ছে প্রথম ডিভাইসটি পরের ডিভাইসটিকে ডাটা পাঠাতে পারবে, সেই সময়ে সেকেন্ড ডিভাইসটি মানে ডান পাশের ডিভাইসটি বাম পাশের ডিভাইসে ডাটা পাঠাতে পারবে না। আবার পরের চিত্রে ডানের ডিভাইসটি বামের ডিভাইসকে সিগন্যাল পাঠাতে পারছে, যেটি গ্রিন সিগন্যাল দেয়া আরও চিহ্নতে, কিন্তু বাম থেকে ডানে সিগন্যাল আসা সম্ভব নয়। তাহলে এই কন্ডিশনটি শুধুমাত্র হাফ ডুপ্লেক্সের জন্যই প্রযোজ্য। আবার দেখো, ডিরেকশন অফ সিগন্যাল ট্রান্সমিটেড অ্যাট টাইম 1, ডিরেকশন অফ সিগন্যাল ট্রান্সমিশন অ্যাট টাইম 2, তার মানে প্রথম সেকেন্ডে যদি বা প্রথম মিনিটে যদি এক পাশে ডিভাইস এ পাশে ডাটা পাঠায়, এরপরে পরবর্তী সময়ে দ্বিতীয় ডিভাইসটি প্রথম ডিভাইসকে ডাটা পাঠাতে পারবে, একই সময়ে পারবে না। এইটি ওয়াকি টকির জন্য খুবই প্রযোজ্য একটি এক্সাম্পল, কারণ আমরা অনেকেই দেখি আমাদের আশেপাশে পুলিশ বা বিভিন্ন সরকারি যে বাহিনীগুলো রয়েছে, তারা যে ওয়াকি টকি ইউজ করে, সেখানে তারা কথা বলার পরে ওভার বলে থাকে। তাহলে ওভার যখনই বলে তখন তাদের কথা বলা শেষ হয়। তাহলে
ওপাশ থেকে অপরজন তখন কথা বলা শুরু করে। ওকে, তাহলে আমরা একটু ওভারঅল চিত্র দেখতে পাচ্ছি। সেন্ডার থেকে রিসিভার যখন শুধুমাত্র ডাটা পাবে তখন সেটি সিমপ্লেক্স মোডের মতোই দ্বিতীয় চিত্রে, তার মানে তখনও সেন্ডারের কথা বলা শেষ হয়নি। যখনই সে ওভার বলল, মাঝখানে ওভার লেখা দেখো, তাহলে ওভার যখনই হইল তখন দ্বিতীয় ডিভাইস কথা বলা শুরু করেছে। when A transmits over signal to B, it becomes receiver and starts receiving data from B walkie. তাহলে এভাবে হাফ ডুপ্লেক্স মোডটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। মানে তিনটি স্টেজ, প্রথম স্টেজে সেন্ডার কথা বলছে, দ্বিতীয় স্টেজে সেন্ডার অফ বলেছে মানে ওভার বলেছে, তৃতীয় স্টেজে বাম পাশের ডিভাইসটি মানে যে সেন্ডার ছিল সে রিসিভার হয়ে গেল এবং ডান পাশের ডিভাইসটি যে রিসিভার ছিল সে সেন্ডার হয়ে গেল। ওকে, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স খুবই সুন্দর একটি চিত্র, যেখানে হাফ ডুপ্লেক্সে যখন একজন বলে অপরজনকে অবশ্যই শুনতে হয়, তখন সে বলতে পারে না, কিন্তু ফুল ডুপ্লেক্সে দেখা যাচ্ছে দুজনই বলতে পারছে এবং শুনতে পাচ্ছে। তাহলে আজ আমরা এতটুকুই দেখলাম। ফুল ডুপ্লেক্সের আমরা আরও কিছু চিত্র দেখব সামনে। আমরা মূলত এই চিত্রটি মাথায় রাখবো যে সিমপ্লেক্স মোডে একমুখী চলাচল হয়, ডাটা সেন্ডার থেকে শুধুমাত্র রিসিভারের দিকে যায়। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স দুটি মোডেই ডাটা উভয় দিকে চলাচল করতে পারে, তবে হাফ ডুপ্লেক্সে একই সময়ে উভয় দিকে চলাচল করতে পারবে না। অ্যাট এ টাইম একটি চলাচল করবে, মানে একটি লাইন মাঝখানে শেষের চিত্রে খেয়াল করো, অ্যাট এ টাইম একটি ওয়ে বা একটি পাথ অ্যাক্টিভ থাকবে, অন্যটি বন্ধ থাকবে, অন্যদিকে ট্রান্সমিশন বন্ধ থাকবে। আর ফুল ডুপ্লেক্সে উভয় দিকে ট্রান্সমিশন একই সময়ে অ্যাট এ টাইম চলতে পারবে। ওকে স্টুডেন্টস, এই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। আজকের মতো এতটুকুই। তোমরা বই থেকে রিডিং করে নেবে এবং চিত্রগুলোর দিকে মনোযোগ রাখবে, এবং যখনই তোমরা অনুশীলনের দিকে যাবে ডাটা ট্রান্সমিশন মোডের অনেকগুলো এমসিকিউ দেখবে, ওগুলো প্র্যাকটিস করে নেবে, কারণ বেশিরভাগ দেখা যায় যে ডাটা ট্রান্সমিশন মোড থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ বেশি এসে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই মেন বই পড়াটা বাধ্যতামূলক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।